ম্যানহোল পরিষ্কার করতে গিয়ে 3 জনের মৃত্যু, ঘটনাস্থলে ফিরাদ হাকিম। দেখুন কি বলছেন। আবারও শ্রমিকের মৃত্যু অত্যন্ত দুঃখের, অত্যন্ত মর্মান্তিক। আমি শুনে আমি দৌড়ে এলাম, মুখ্যমন্ত্রী নিজে বললেন যে একবার যা। একটা এমন একটা ঘটনা ঘটেছে যেটা ঘটা উচিত ছিল। এই ডিসচার্জ ওয়াটার যেটা ফ্যাক্টরিগুলোর থেকে বেরোয় সেটা এসে ম্যানহোলের কাজটা নতুন যে পাইপলাইনের কাজ যেটা শ্রমিকরা করছিল সেটা ড্রাই পাইপলাইনের, কিন্তু ম্যানহোলে যখন দিয়েছে ডিসচার্জ করে দিয়েছে রাস্তায়, তার মধ্যে ওটার ভেতরে ঢুকে গিয়ে কেমিক্যাল রিয়াকশন একটা গ্যাস সেটা ওর ভেতরে ঢুকে গেছে। ঢুকে একজন শ্রমিক মারা গেছিল, তাকে বাঁচাতে গিয়ে আরও 3 জন, আরো 2 জন লাগবে, তাকে ওঠা থেকে আরো 2 জন মারা গেছে। 3 জনই মারা গেছে। তাদের আমরা পুলিশ তাদের রেস্কিউ করে NRS হসপিটালে নিয়ে গেছে। আমরা ওয়েট করছি তাদের আসার জন্য। মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুযায়ী তাদের কম্পেনসেশন আমরা দেব 10 লাখ টাকা করে। কন্ট্রাক্টরকে বলেছি যে ওখানে যেতে, বাড়ির লোকেরা আসলে ওটা BMP রিপোর্ট করে যা করতে হবে। আর আমাদের থানার বড়বাবু আছেন, উনি এখানকার ওই রিপোর্টটা দিয়ে ওটাকে পাঠাতে হবে, পাঠিয়ে কাজগুলো হবে। তবে তো যেক্ষেত্রে এর আগেও এই রেলার কমপ্লেক্স থানা এলাকা থেকেই ঠিক এইভাবেই শ্রমিকরা নেমেছিল ড্রেন পরিষ্কার করতে গিয়ে মারা যাওয়ার ঘটনা ঘটে। এর আগে কুদঘাটে আমরা দেখেছি ড্রেন পরিষ্কার করতে, ড্রেনের কাজ করতে। এক্ষেত্রে এই যে সুপ্রিম কোর্টেরও একটা গাইডলাইন আছে, তারপরেও এই কন্ট্রাক্টররা এইভাবে না আছে। এটা একটা জিনিস হচ্ছে যে যেটা হচ্ছে যে পরিবেশ আমাদের এখানকার নেতা মাথা ঢুকছে রাকেশ, ও বলছিল যে সবাই ডিসচার্জগুলো করে দিচ্ছে। ডিসচার্জ করে দিতে কি হয়, কেমিক্যাল দিয়ে লেদার প্রসেসিংয়ের জল তো, এটা অ্যাকচুয়ালি CAPT-তে যাওয়ার কথা, সেটা রাস্তায় যাচ্ছে বলে এটাতে রিয়াকশন হয়ে একটা গ্যাস সৃষ্টি হচ্ছে। আর দ্বিতীয়ত হচ্ছে এটা আমি নিশ্চিতভাবে ইনকোয়ারি করব, এবং আমাদের থানার বড়বাবু আছেন, উনিও ইনকোয়ারি করবেন যে কজ অফ ডেথটা কী, কেন এটা হঠাৎ করে একটা মানুষের ভেতরে ঢুকলো, কেন মারা গেল, এবং কেন তারপর তাকে বাঁচাতে গিয়ে আবার 2 জন মারা গেল। কোনো মানুষ মানে কারণটা জানা যাবে না, এটা হতে পারে। নিরাপত্তা বাড়ানোর ক্ষেত্রে কোনো রকম ভাবছেন? এটা অ্যাকচুয়ালি নিয়ম হচ্ছে যে এখানে আরও বেশি প্রান্তিকরাই আমার চিফ ইঞ্জিনিয়ার এই কাজটা ওনার ডিপার্টমেন্ট করছে। ওনার কথা অনুযায়ী যে এটা গ্যাস ফর্মেশন হচ্ছে বাইরের থেকে জলগুলোকে গিয়ে লিকেজ হয়ে, তাহলে কেন ইন্সপেকশনটা ঠিক মতন হলো না, কেন শ্রমিককে নাগানো হলো, কেন পাম্প লাগিয়ে পরিষ্কার করা বা টেস্ট করে যেখানে কোনো বিষাক্ত গ্যাস আছে সেগুলো করা হলো না, কারণ অ্যাকচুয়ালি এটা ডিউ কোর্সে আমাদের থানা করবে এবং কাউকে ছাড়া হবে না যারা এটার জন্য দায়ী। পাওয়া যায় যে তার গাফিলতি, তার বিরুদ্ধে ব্যবস্থা হবে। যদি পাওয়া যায় যে কোনো আধিকারিক গাফিলতি, তার বিরুদ্ধে ব্যবস্থা হবে। তার কারণ 3টে গরিব মানুষের প্রাণ গেছে। আমরা এটাকে খুব, এটা তো ইউপির সরকার নয় যে প্রাণ এতগুলো চাপবো আর ওই গঙ্গায় ডুবিয়ে ভাসিয়ে দেবো। আমাদের প্রত্যেকটা প্রাণের দাম আছে, এবং এখানে আমরা ইনকোয়ারি করে একটা হচ্ছে যে তাকে শাস্তি দেওয়া, দ্বিতীয় হচ্ছে যে তার থেকে শিক্ষা নিয়ে যাতে এইরকম কাজ আর না করে সেটার জন্যে একটা এটা ব্যবস্থা করে এবং একটা অর্ডার জারি করে। ববিদা, 3 জনেই যখন দেহ উদ্ধার হলো দেখা গেল কারোর মুখেই মাস্ক ছিল না, গামবুট বা যে পোশাক পরা দরকার সেরকম কিচ্ছু ছিল না। কারণ কি হয় যে গাইডলাইন্সগুলো সেগুলো অনেক সময় শ্রমিকরা মানেন না, ও আমার কিছু হবে না, লাফিয়ে নেবে, তো তাতেই বিপদটা হয়। কিন্তু এই ক্ষেত্রে কি হচ্ছে, আমি তো পরে এসেছি,
সুতরাং এর ক্ষেত্রে কি হচ্ছে, আমার মুখ্যমন্ত্রী এক্ষুনি বলছে এক্ষুনি যাও, আমি চলে এলাম দৌড়ে। তো এনকোয়ারি হোক, থানা এনকোয়ারি করবে, আমাদের ডিপার্টমেন্ট এনকোয়ারি করবে, তারপরে কেএমডি থেকে এনকোয়ারি হবে। এটা এমএসএমইর কাজ, সেটা কাজটাকে এখানে এতে কেএমডিএ করছে। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।